আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। মাঝে মাঝে আমি খুবই ডিপ্রেসড হয়ে যাই। আমার ওই ডিপ্রেসড টাইমটা কেন হয় জানেন? আমি যখন কাউকে কোনো কিছু এক্সপ্লেন করতেছি, কিন্তু যাকে এক্সপ্লেন করতেছি ঠিক সে ওভাবে বুঝতেছে না, তখন আমার খুব হতাশ লাগে যে আমি এর সাথে এভাবে মিশলাম বা এর সাথে থাকলাম বা একে এটা বুঝালাম, সে এটা বুঝলো না, সেই যেটা বুঝে আছে সেটাই বুঝে আছে, সে সেটাই নিয়েই আছে, সে সেটা নিয়েই আমাকে বিচার করছে। তো এই ধরনের ব্যাপার যখন আমার সাথে ঘটে তখন আমি খুব বেশি হতাশ হয়ে যাই, যেটা আমার খুব বেশি বড় ভুল আমি মনে করি। তো চেষ্টা করছি জীবন নিয়ে এক্সপ্লেশনটা বন্ধ করে দিতে, যে আমি কাউকে এক্সপ্লেশন করতে বাধ্য নই, একদম পৃথিবীর কাউকে নই। এমনকি আমি আমার হাজব্যান্ডকেও সবসময় সব কিছু ব্যাখ্যা করে বলি না। তার সাথে যখন তার কোনো একটা বিষয় যদি আমার ভালো না লাগে আমি চুপ থাকি, এবং আমার ওই নীরবতাটাই সে বুঝতে পারে যে তার এই বিষয়টা আমার ভালো লাগে না। সেই ব্যতীত সে আমার উচ্চ গ্রেডের মানুষ, এটা আমি আমার আগের ভিডিওতেও বলছি। সে হচ্ছে আমাকে পৃথিবীতে সবথেকে শান্তি, সবথেকে বেশি সম্মান, সবথেকে বেশি ভালো রাখাটা সেই রাখছে। আর বাকি যত মানুষ, ওই মানুষগুলোর জন্য আমি করেছি, আমার জন্য কেউ করেনি। আমি এটা খুব নিশ্চিতভাবে বলতে পারি, আমার মা বোন বাদে আমার জন্য পৃথিবীতে এমন কোনো মানুষ কখনো কিছু করেনি যে আমি তাদের নাম কৃতজ্ঞতার সাথে স্বীকার করতে পারি বা বলতে পারি, মাথা নত করে সম্মানের সাথে বলতে পারি যে এই মানুষটা আমার জন্য এভাবে আবেগীয় হয়েছিল, এই মানুষটা আমাকে ঠিক এভাবেই সম্মান দেখিয়েছিল, এই মানুষটা আমাকে ঠিক এভাবেই যত্ন করেছিল। এরকম আমার মা এবং বোন বাদে আমি আর কাউকে দেখি না। উচ্চ গ্রেডে আমার হাজব্যান্ড। তো এই তিনটা মানুষই আছে। আর বাকি যত মানুষ আছে সবগুলোও কিন্তু আমার কাছে চায়, আমাকে দেওয়ার আগে আমার কাছে চায় বা আমার কাছে পায়। আমার সম্পর্কটাই এমন যে আমার কাছে তারা প্রাপ্যতা রাখে। তো অনেক সময় হয় কি, আমি যদিও বড় বা আমার অবস্থা, আমার হাতে তেমন কিছু থাকে না, বা আমার দেওয়ার মতো বা বলার মতন বা ডিসিশন দেওয়ার মতন আমার থাকে না, কিন্তু তারা আমার কাছে এটা খুব আশা করে যে আমি এটার সলিউশন দিব। তো তাদের কাছে ব্যাখ্যা করাটা অনার্থক আমি মনে করি। পৃথিবীতে কোনো ফ্রেন্ড বলেন, কোনো সম্পর্কই বলেন, মা বোনকেও আমি একটু করবো, কারণ মা বোনের কাছে আমি আদরের বোন, আদরের ছোট সন্তান। সেই জন্য আমি আমার মা বোনকে আমাকে যদি আমি কিছু সত্যিই পাই, আদর, স্নেহ, ভালোবাসা, সেটা একান্তই আমি আমার মা বোনের কাছে পেয়েছি, কারণ ওরা আমাকে করে। এবং সেটাও একটা সময় সাপেক্ষের মধ্যে, কারণ দীর্ঘ সময় কোনো কিছুই সুন্দর না, দীর্ঘদিন কোনো জায়গায় আরামদায়ক হয় না। শুধুমাত্র নিজ সংসার ব্যতীত কোনো জায়গায় না, শুধু নিজের সংসারটাই নিজের জন্য দীর্ঘতম শান্তি। আমার সংসারটা যদি আমি সুন্দরভাবে করি, আমার স্বামীর সাথে যদি আমি সম্পর্কটা ভালো রাখি, আমার পরিবারের মাঝে যদি আমি শান্তি পাই, এটা আমার ক্রেডিট, এটা কারো না। অবশ্যই আল্লাহর একটা রহমত থাকতে হবে সংসারের প্রতি, সম্পর্কের প্রতি। আল্লাহর রহমত একটা বিশাল ভূমিকা রাখে, কিন্তু আমার নিজস্ব চেষ্টাটাই আমাকে ভালো রাখবে। তো এক্সপ্লেশন করা বন্ধ করে দিতে হবে আমি মনে করি। আমি অনেক সময় আমার মা বোনকেও বলি না, বোনকে যতটা ব্যাখ্যা করে বলি, মাকে ততটা বলতে পারি না। তো আবার তাদেরকে যেটা বলতে পারি না সেটা আমি আমার হাজব্যান্ডকে বলি না। আমি আর আমার হাজব্যান্ড আলাদা কিছু না, আমার আমার সবটুকুই। তাকে আমি এত চিন্তাধারা করে এত কথা বলি না, যদিও বলে যে স্বামীকে অনেকেই বলে হাজব্যান্ডকে সব কিছু বলতে নেই, জানাতে নেই, শেয়ার করতে নেই। আমি আবার সব কিছু শেয়ার করতে পছন্দ করি, এবং তাকে আমার একটা পার্ট মনে করি, আমার লাইফের একটা সেই বড় একটা পার্ট। যেমন আমাকে ছাড়া আমি থাকতে পারবো না, ঠিক সেও তেমন। তাকে শোনাইতে হবে, তাকে বলতে হবে, তার সাথে পরামর্শ করতে হবে।